হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আমি এখন উঠে পড়েছি, 7:20 মতন বাজে। উঠে ব্রাশ করে নিচ্ছি। আজকে সারাদিনে অনেকটাই ব্যস্ত থাকবো। আর সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করেই বসে পড়েছি সংসারের কাজ নিয়ে। 10:30 থেকে পরীক্ষায় বসবে, তাই কথা আছে। আর 10:30টার আগে আমাকে রেডি হতে হবে, তার আগে রান্না কমপ্লিট করতে হবে। তাই রান্না করার জন্য সবজিগুলো কেটে নেব। আর যেহেতু আমাদের এখানে মিক্সি ছিল, আর মিক্সিটা নেওয়া হয়ে গেছে, সাইথি হাতে নিয়ে চলে গেছি, তাই এখানে আমাদেরকে শিলনোড়াতে বাটতে হচ্ছে। আর এখানে তো শুধুমাত্র আমার ভাই থাকে, আর ভাই কর্মচারীরা থাকে ভাইয়ের সাথে। ভাই হোটেলেই খায়, আর কোনো দিন ওর কর্মচারীরা রান্না করে, তখন তারা খায়। কিন্তু এখানে সমস্ত ব্যবস্থাই আছে, কারণ আমার ঠাকুমা থাকতো, তা একটা সংসার এখানেও আছে। আর সকালবেলা উঠে একটু চা না খেলেই হয় না, কিন্তু আমি খাইনি, সবাইকে চা করে দিলাম। আর আজকে বর্ধমান থেকে জাজেসটা চলে এসেছে। অন্যবার কি হয় দেরি করে আসে, কিন্তু এবারে খুব তাড়াতাড়ি সকাল সকাল চলে এসেছে। এখন বাজে ঘড়িতে দেখতেই পাচ্ছ 8টা এখনও বাজেনি, 5 মিনিট দেরি আছে। এবার আমি মশলাটা বেটে নেব। আজকে আবার গুরু পূর্ণিমা, মা বাবার আজকে আবার নিরামিষ খাবে, তাই ভেবেছি যে আগে সমস্ত রান্নাগুলো নিরামিষ করে নেব, তারপর আমি রান্না করব মাংসটার জন্য আমি আগে মশলাটা বেটে রেখে দিই। সব রেডি করে রেখে দেওয়ার পর আমি মাংসটা লাস্টে করব, তারপর ভাতটা মা করে নেবে। এদিকে আলু পোস্ত আমি বসিয়ে দিয়েছি, আলু পোস্তটাও হয়ে গেছে প্রায়। আমি রান্নাটা করে দিয়ে রেডি হয়ে চলে যাব ওই আকার লজের ওখানে, কারণ প্রতি বছর ঘরেতেই হয়, কিন্তু এই বছর ঘরের উঠানে একটু জায়গা নেই। আর যেহেতু ঘর তৈরি হচ্ছে আমাদের, ভালোভাবে ঘর ঠিক হচ্ছে ভাই, তাই ঘরেরতে মিস্ত্রিও লেগেছে। এবছর হবে না, প্রতি বছরই এই দিন করে খুব বৃষ্টি হয়, তাই এবছর ভাই লজ করেছে। এদিকে আমার আলু পোস্ত হয়ে গেছে, আমি এবার মাংসটা চাপিয়ে নেব। মাংসটা বসিয়েও দিয়েছে, আস্তে আস্তে হোক। তোমাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি। আমার ভাই যখন ছোট ছিল না, তখন জানো তো পড়তেই বসতো না। ওর আঁকার প্রতি খুব নেশা ছিল। বাবা ওকে আঁকা কিন্তু শেখায়ও নি। ও যেখানে ওর যে গুরু, যার কাছে ও আঁকা শিখেছে আর কি, তার কাছেও গিয়ে বসে থাকতো। আর আমাদের ঘরের বংশগত একটা আছে, আমরা খুব আর্ট, মানে আমার ঘরের সবাই আমাদের বংশগত আর কি, সবাই খুব হাতে শিল্পকার, হাতের কাজ বলো, আঁকা বলো, এসব না আমাদের রক্তেই আছে। তাই ভাই ওখানে যেত, বসে থাকতো, গুরুর সাথে থাকতো। তাকে সে কিন্তু মাইনে দিয়ে কিন্তু আমার ভাই কখনোই শেখেনি। আর ওর গুরুটাও খুব ভালো ছিল, ওকে শেখাতো। দিয়ে শেখাতে শিখতে আজকে যে জায়গায় এসেছে শুধুমাত্র ওর গুরুর জন্য, নিজেই বলে। যাই হোক, আজকে আমার ভাই যখন ছোট ছিল, তখন একটা কথা সবাই পাড়াতে বলতো যে কী করবি বড় হয়ে, তুই বড় হয়ে কিছুই করতে পারবি না, তুই মাধ্যমিকের গণ্ডিটাও পেরোতে পারবি না। পাড়াতে অনেকে অনেক কথা ভাইকে বলেছে, কিন্তু আজকে আমার ভাই যে স্ট্রাগলটা করেছে, আজকে সেই স্ট্রাগলটা কিন্তু দেখেনি। আজকে যখন কোনো মানুষ স্ট্রাগল করে, তখন কোনো মানুষ কিন্তু সেই স্ট্রাগলটা দেখে না। যখন সেই মানুষটা বা ব্যক্তিটা যখন সাকসেসফুল হয় লাইফে, তখন সবাই কথা বলে যে হ্যাঁ, স্ট্রাগলটা তো করেছে, দেখো আজকে সেই জায়গায় পৌঁছেছে। তাই এই জিনিসটা আমার ভাই আজকে পৌঁছেছে। আজকে আমি চাই আরও বড় হোক। ওর অনেক স্টুডেন্ট, তাও তো অনেক, ও যেহেতু ব্যবসার দরুন ও ছেড়ে দিয়েছে অনেক, আজকে সে অনেক বড় বিজনেসম্যান, তার সাথে ও আঁকার মাস্টার। এখানে এলে বারে ওর জন্য আমিও অনেক সম্মান পাই। আর দেখো রান্না করতে করতে মুড়ি খাচ্ছে, আর কালো করে মেঘ চলে এলো, আর বৃষ্টিও নেমে গেছে। আর এদিকে রান্না করে বাসন টাসন মেজে মাকে বলেছে ভাতটা তুমি করে নিও। আর এত গরম লেগে গেছে যে বলার বাইরে। আমি এবার এসেছি রেডি হতে ওপরে। আর রেডি হব কি, ভাই দিকে কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছে, তুই তাড়াতাড়ি আয়, তুই না এলে কিন্তু রেট শুরুই হবে না। আর ভাই দেখো এখানে গেটটা করেছে, আমাদের 3তলাতে লজে 3তলার ওপরে সেটিং করা হয়েছিল। আর এদিকে আমার ভাইয়ের আঁকা স্কুলের নাম হচ্ছে মঞ্জুশ্রী আর্ট স্কুল। মঞ্জুশ্রী নামটা হয়েছে আমার মায়ের দরুন, আমার মায়ের নাম মঞ্জু, সেই থেকে মঞ্জুশ্রী। ছোট থেকে আমাদেরকে আমার বাবা 2 বোনকে গান শিখিয়েছে, আর ভাইকে শিখিয়েছিল তবলা, কিন্তু তবলা কিছুতেই ওকে শেখাতে পারেনি। এত মারতো, এত বকতো, কিন্তু কিছুতেই ও তবলা শিখতে পারতো না। কিন্তু ও ছোট থেকে প্যাশন ছিল ওর ড্রয়িংয়ের প্রতি। আর বাবা যখন ওকে বই কিনে দিত না স্কুলের, তখন ও বইগুলোর পাতাগুলো ছিঁড়েও সবসময় ছবি আঁকতো। তখন সে পড়াশোনার প্রতি একটা ওর ছিল না, কিন্তু এখন সবাই, তখন সে দেখে পাড়ার লোকেরা অনেক কটু কথা ওকে বলেছে যে তুই কোনোদিনও বড় হতে পারবি না। তা আজকে আমি বলছি, সে ভাই কিন্তু দেখিয়ে দিয়েছে, সেটা আমার গর্ববোধ হচ্ছে। আজকে ভাই যে এই জায়গায় গেছে, আমি চাই ও আরও অনেক বড় হোক।
চলো তোমাদের ভাইকে দেখায়। এই যে আমার সে ছোট্ট ভাই তাতাই, ওর ভালো নাম হচ্ছে অরূপম আর ডাক নাম হচ্ছে তাতাই। তাই ওর সাথে একটু ভিডিও করছিলাম যে তোকে একবার দেখাই যে তুই যে এতগুলো স্টুডেন্টের স্যার মাস্টার আজকে এত বড় সম্মান পাচ্ছিস। যাই হোক, এখন আমি প্রজেক্ট তুলছি। প্রজেক্ট বলতে আঁকার ড্রয়িং পরীক্ষাতে হয় কি, মানে বসে আঁকতে তো হবে, আর একটা হচ্ছে প্রজেক্ট করতে হয় যে এত বছর ধরে, একটা বছর ধরে যা যা ফটো আর যা যা ড্রয়িং করেছে সেগুলো একটা খাতার মধ্যে রেখে চিটিয়ে সেটাকে প্রজেক্ট করতে হয়। যে যেমন ডেকোরেশন করবে তার প্রজেক্ট সে ফার্স্ট হবে। ফার্স্ট হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দেবো কোন প্রজেক্টটা ফার্স্ট হয়েছে। আমি এক এক করে সমস্ত প্রজেক্টগুলো তুলে নিচ্ছি। স্যার এখন বসে পড়েছে প্রজেক্টে জাজমেন্ট করতে, মানে ফার্স্ট ইয়ার, মধ্য, পূর্ণ, আর্ধ আর সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এতগুলো হচ্ছে ব্যাচ আছে। আজকে আমার ভাই যে বর্ধমানে থাকে না, কখনো আমার বাবার পরিচয়ও থাকেনি। একটা কথা আমি সবসময় লক্ষ্য করেছি, আমার ভাইকে সবাই বলে যে তোর বাবার নাম দিয়ে পরিচয় করেনি, এইটা কথা আমার বাবাকে বলে যে ও আপনি অরূপমের বাবা। যাই হোক, এই জিনিসটা আমার বেশ গর্ববোধ হয়। এখন হচ্ছে পালা হচ্ছে পরীক্ষা শেষ, আর এখন খাতা দেখার পালা। আর সেই কাজটা প্রতি বছরে আমি আর যে যার আসে তিনিই করে থাকি। সেকেন্ড ইয়ার দুজন তো বাড়ি চলে এসেছে, আর বাড়িতে এসে দেখি কারেন্ট নেই আর সেই গরম। চলো এবার খাওয়ার ব্যবস্থা করি। দেখতে দেখতে কারেন্টও চলে এসেছে আর খাওয়ার ব্যবস্থা করেছি, সবাই মিলে খেতে বসে পড়েছি। মা বাবা নিরামিষ খাচ্ছে আর আমরা সবাই চিকেন খাচ্ছি। চিকেন, আলু পোস্ত, ডাল, চাটনি আর লেবু। বেশ ভালো লাগলো খেয়ে। এবার একটু ঘুম দেবো। চলো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক করে দিও।